দীর্ঘদিন অপেক্ষা করার পর প্রায় 4-5 বছর বিবাহিত জীবন কাটানোর পরেও আমাদের যখন সন্তান আসছিল না, তখন ডক্টর সুপর্ণা ম্যাডামের আমরা খোঁজ পাই। অন্য একটা ডক্টরের মারফতে আমরা জানতে পারি এবং সেখান থেকে এই ম্যাডামের কাছে আসা। বেশ কিছুদিন চিকিৎসা চলার পরে আমার প্রথম বাচ্চা হয়, সেটা হচ্ছে 2020 সাল। তারপরে এই 20 সালের পরে আমরা আরও কিছুদিন সময় চলে যাওয়ার পরে প্রায় 2-3 বছর এই 2024-এর প্রথম দিকেই আমাদের চিন্তা ভাবনা ছিল যে আর একটা সেকেন্ড বেবি নেওয়ার। তখন আমরা ভাবি যে ম্যাডাম ছাড়া তো আর কোনো নেই, ম্যাডামের কাছে আমরা প্রথম সফলতা পেয়েছি। আর একবার ম্যাডামের সঙ্গে আমরা যোগাযোগ করি যে নর্মালি প্রেগনেন্সি আসছিল না আমাদের, ম্যাডামকে দেখিয়ে আবার প্রথমবারেই সহজেই 2024-এর প্রথমে আবার আমি কনসিভ করি। কনসিভ করার পর ম্যাডামকে দেখানো হচ্ছে তারই মাঝখানে বিরাট সমস্যার সম্মুখীন হয়ে, সেটা হচ্ছে আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে ব্লিডিং ইস্যু ছিল প্রেগনেন্সিতে, যেটা ডক্টরদের পরিভাষায় বলা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া। যেটাকে শেষের দিকে আমরা ধরা পড়ি সেটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া এবং প্লাসেন্টা অ্যাক্রিটা, যার জন্য এটা হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে একটা ধরা পড়ে। তখন আমি মালদায় ট্রিটমেন্ট করাতাম, ম্যাডামকেও দেখাতাম। ম্যাডাম ইচ্ছে ছিল যে মালদার যখন আমি বাসিন্দা, আমি ওখানেই প্রেগনেন্সির সি-সেকশনটা ওখানেই করতে চাই। কিন্তু মালদার ডক্টরের পরামর্শে যেটা আমি জানতে পারলাম, যেটা অতিরিক্ত হাই রিস্ক প্রেগনেন্সি, এই পেশেন্টের মানে কি বলবো যে ওটি টেবিলেই যা কিছু একটা হয়ে যেতে পারে, এরকম একটা কন্ডিশনে তখন আমি ম্যাডামের সঙ্গে যোগাযোগ করি যে ম্যাডাম আমাকে এই বলছে, আমি এই মতো অবস্থায় আমি কী করতে পারি। তখন ম্যাডাম এত সুন্দরভাবে বুঝিয়ে এত সাহস দিয়েছিলেন সে অবস্থায় যে তোমার কোনো চিন্তা নেই, তুমি চলে এসো, আমরা তো আছি। এই যে ম্যাডামের ভরসা, সেই ভরসা থেকে আজ কলকাতায় চলে আসা এবং আমার সি-সেকশন হয়েছে সেপ্টেম্বরের 3 তারিখে। আবার আমি একটা সুন্দর সুস্থ একটা মেয়ে জন্ম দিয়েছি। সর্বোপরি আমি এটাই বলতে চাই, যারা পেশেন্ট যারা আসছে তাদের আমি বলতে চাই যে ম্যাডামকে আপনারা ভরসা করুন, বিশ্বাস করুন। যে পথে ম্যাডাম ট্রিটমেন্ট নিয়ে যেতে চাইছেন আপনাদের জন্য, যার যতটা প্রয়োজন আপনারা সেভাবেই এগোনোর চেষ্টা করুন। প্রতিটা পেশেন্টকে ম্যাডাম আলাদাভাবে নজর করে দেখেন এবং সেটা নিয়ে খুব চিন্তা ভাবনা করেন। যেমন আমার ক্ষেত্রে আমি দেখেছি এবং অন্যান্য পেশেন্টের কথাও আমি শুনেছি যে ম্যাডাম প্রতিটা পেশেন্টকে আলাদাভাবে আলাদা নজরে নিজেকে দেখেন। অতএব যারা চিন্তা ভাবনা করছেন, দেখাবেন বা দেখাবো বলে ভাবছেন, তারা নির্দ্বিধায় দেখাতে পারেন। এটা কোনো আমি এর জন্য বলছি না আমি উপকার পেয়েছি, আমি চাই আমার থেকে আপনারাও সবাই উপকার পান। ম্যাডামের কাছে এসে ম্যাডাম যে পরামর্শটা দেন সে পরামর্শে চলার চেষ্টা করুন। ধন্যবাদ।